হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 6-এর অধ্যায় 18 বর্গমূল কোষে দেখি 18.3 এই অঙ্কগুলো করাবো। এর আগে আমাদের কোষে দেখি 18.1, কোষে দেখি 18.2 এবং নিজে করি সমস্ত অঙ্কগুলো হয়ে গিয়েছে। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, তোমরা ভালো করে ভিডিওটি দেখে নেবে। আজকে চলো শুরু করা যাক। কোষে দেখি 18.3 এর একের দাগের অঙ্কটা কি দিয়েছে। 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। একের দাগের অঙ্ক কত দিয়েছে না 1000। আমরা কি করব না এই 1000-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। কেমন করব না শেষ থেকে দুটো করে সংখ্যা নিয়ে নেব। হয়েছে? এইবার দেখব আমরা নামতায় দেব। এরকম নামতায় দেব না, যদি একে দিই একে একে 1 ছোট হয়ে যাচ্ছে, যদি দুইয়ে দিই 2 2-এ 4 ছোট হয়ে যাচ্ছে, যদি আমরা 3-এ দিই 3 3-এ 9, এরপর যদি 4-এ দিই 4 4-এ 16, অনেকটা বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসবে 1। উপরের এই জোড় সংখ্যাটা নামবে, এটা সবসময় জোড়ে নামবে। কত নামবে? দুটো শূন্য নামবে। এই পাশে কি হবে, এই যে 3টা আছে এর ডবল বসবে। 3-এর ডবল কত হয়? 6। এবার কতই দেবো? একে একে একে, তাহলে এখানেও 1 দিলে এখানেও 1 দেবো। এবার এই 61-কে এই 1 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে? 61। বিয়োগ করলে কত হবে? এখান থেকে ধার করলে 10, 1-এর পর 9, আর এখানে আছে 9 3 39। অতএব নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান 1000 মাইনাস 39। বিয়োগ করে নিই আমরা। 1039 বিয়োগ করলে হবে, এখান থেকে ধার করলে হবে 10, 1, এখানে হবে 9 6, আর এখানে আছে 9, তাহলে 961। এর পরবর্তী সংখ্যাটা দেখে নেব, তারপরে আমরা বলতে পারবো কোনটা নিকটবর্তী। তো এই পরবর্তী বর্গমূল কত হবে? যেহেতু এটা বেরিয়েছে 31, 31 গুণিত 31 করলে হচ্ছে 961, তাহলে এর পরবর্তী কত হবে? 32। সুতরাং পরবর্তী বর্গ সংখ্যা সমান 32 গুণিত 32 সমান কত হচ্ছে না 32 গুণিত 32 করলে 1024। প্রশ্নে কি দিয়েছিল? 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। অতএব 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সমান 1024। 2-এর দাগের অঙ্কটা কি দিয়েছে? 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। একইভাবে পরের অঙ্কটাও আমরা দেখে নেব। 2-এর দাগের 9585, তাহলে কি বলেছি? শেষ থেকে দুটো করে সংখ্যা নেব। কতই যাবে? 6-এ দিলে 6 6 36, যদি 7-এ দিই 7 7-কে 49, 8-এ দিলে 8 8-টা 64, 9-এ দিলে 9 9 81, 10-এ দিলে 10 10-কে 100, তাহলে আমরা 9-এ দেবো। 9 9 81 বিয়োগ করলে কত হবে? এখান থেকে বিয়োগ করলে 4, এখান থেকে বিয়োগ করলে 1, কত নামবে? 85 নেমে যাবে। কেন? সবসময় জোড় সংখ্যাগুলো নামবে। 9-এর ডবল 18। তোমরা কি করবে? পাশে গুণ করে করে দেখে নেবে। 18-18-এর সঙ্গে যদি এই শেষ ঘরে যদি 5 বসাই, তাহলে এখানেও 5 বসবে। তাহলে 5 দিয়ে গুণ করে দেখে নিই। 5 5-এ 5, হাতে রইল 2, 8 5-এ 40 দিয়ে 42-এ 2, হাতে রইল 4, 5 একে 5 4 9, 925, অনেকটাই ছোট হয়ে যাচ্ছে।
ছয়ে দিয়ে দেখি, 6 6 36 6 হাতে রইল 3, 8 6 48, 49 50 51, 51 এক হাতে রইল 5, 6 কে 6 6 5 11, এটাও ছোট হয়ে যাচ্ছে। 7 দিয়ে দেখি, 7 দিয়ে 7 7 কে 49 9 হাতে রইল 4, 8 7 56 57 58 59 60, 0 হাতে রইল 6, 7 একে 7 7 6 13, এটাও ছোট হয়ে যাচ্ছে। এর পরেরটা আমরা দেখে নিই। 1 8 8, 8 দ্বারা গুণ করতে হবে। 8 8 64 64 4 হাতে রইল 6, 8 8 64 65 66 67 68 69 70, 70 0 হাতে রইল 7, 8 থেকে 8 7 15, এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোন সংখ্যাটা নেব? এই সংখ্যাটা নেব। 7 গুণ করলে কত হয় না 1309, 1309, এখান থেকে ধার করলে 15, 9 9 বা 10 11 12 13 14 15, 6, এখান থেকে কত নামবে 7, এখানে কত আছে 4, 3 থেকে বিয়োগ করলে 1। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 176 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। 3 দাগের অঙ্কটা কি দিয়েছে? 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। দেখো 2 দাগের অঙ্কটা যেটা দিয়েছে সেখানে বলেছে বিয়োগ করতে, আর এখানে শুধু বলে দিয়েছে যোগ করতে। তাহলে আমরা একইভাবে অঙ্কটা করে নেব। 3 দাগের কত দিয়েছে? 5320। তাহলে শেষ থেকে দুটো করে সংখ্যা নিয়ে নেব। কতই দেব? 7, 7 7 কে 49, এখান থেকে বিয়োগ করলে হবে 4, কত নামবে 20 নেমে যাবে। 7 ডবল কত হবে 14, কতই দেব দেখে নি। যদি 1 দিয়ে গুণ করি 141, যদি 2 দিই 2 2 4 4 2 8 2 1 2, 284, ছোট হয়ে যাচ্ছে। 3 দিয়ে দেখে নিই, 3 3 9, 4 3 12 2 হাতে রইল 1, 3 3 1 4, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কতই দেব 2 2 কত হচ্ছে 284, বিয়োগ করি এখান থেকে ধার করলে 10, 6, এখান থেকে যদি ধার নেই 11, 8 8 পর 9 10 11, 3, এখানে উপরে রইল কত 3, 2 এর পর 3, 1 কাটে 136। প্রশ্নে কি চেয়েছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। অতএব পরবর্তী বর্গমূল, এই বর্গমূলটা কত বেরিয়েছে 72, তাহলে পরবর্তী বর্গমূল কত হবে না 72, তার সঙ্গে 1 যোগ করতে হবে, কত হবে 73। অতএব 73 এর বর্গ সমান কত 73 গুণিত 73, দেখে নিই 73 এর সঙ্গে 73 গুণ করলে 3 3 9, 7 3 21, 7 3 21 এর 1 হাতে রইল 2, 7 7 49, 50 51, 9 1 1 2 2 1 3 5, কত বেরিয়েছে 5329। প্রশ্নে ছিল আমাদের কত 5320। তাহলে কত যোগ করতে হবে? অতএব ক্ষুদ্রতম সংখ্যা
5329 মাইনাস 5320 সমান কত 9। যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 4 দাগের অঙ্কটা কি দিয়েছে? শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। 4 দিকে সংখ্যাগুলো কত কত? 15, 25, 35, 45। কতই দেবো প্রথমে? 5-এ। 5 3 15, 5 5 25, 5 7 35, 5 9 45। কতই চলে যাবে? 3-এ। 3 একে 3, 5 করতে 5, 7 করতে 7, 3 3 9। আর যাবে? যাবে না। অতএব 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সমান কত হবে? 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 গুণিত 3। গুণ করলে কত হবে? 1575। প্রশ্নে কি চেয়েছে? শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে দুটো 5 আছে, 5 স্কোয়ার, দুটো 3 আছে, 3 স্কোয়ার, কিন্তু 7 একটা। তাহলে এই সংখ্যাটাকে 7 দ্বারা গুণ করে দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 1575 গুণিত 7। গুণ করলে কত হবে? 11025। 5 দাগের অঙ্কটা কি দিয়েছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। কত কত সংখ্যা দিয়েছে? 8, 15, 20, 25। কতই দেবো? 2-এ। 2 4 8, 15, 2 কে 2, 2 0 0, 25 করতে 25। এবার কতই দিয়ে দেবো? 5-এ। 4 5 3 15, 5 2 10, 5 5 25। আবার কতই যাবে? 2-এ। 2 2 4, 3, 2 কে 2, 5 করতে 5। আর যাবে না। অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান কত কত আছে? 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। কত হয় গুণ করলে? 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, 40 3-এ 4 3 12, 120, 120 5-এ 600। প্রশ্নে কি চেয়েছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা
সমান দুটো 2 স্কোয়ার হয়ে যাবে, দুটো 5-এর স্কোয়ার হয়ে যাবে, 2 আর 3 একটা একটা আছে, তাহলে আরেকটা 2 আর একটা 3 দিয়ে গুণ করতে হবে, 2 আর 3 দিয়ে গুণ করলে কত হয় 6, তাহলে 600 গুণিত 6 সমান কত হবে 3600। 6 দাগের অঙ্কটা কি দিয়েছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 6 দাগে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত না, একের পিঠে 3টা শূন্য, এর আমরা ভাগ পদ্ধতিতে যেমন বর্গমূল করছিলাম, শেষ থেকে দুটো করে সংখ্যা নেব, কতই দেব 3-এ, 3 3-এ 9, 1 দুটো শূন্য নামবে, 3-এর ডবল 6, কতই দেব 1-এ, বিয়োগ করলে কত আসবে 39। আমরা 1000 থেকে যদি এই 39 বিয়োগ করে দিই, দিলে সংখ্যাটা কত হয়ে যাবে 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে আমাকে প্রশ্নে কী চেয়েছে না 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, তাহলে 31 যে বর্গমূলটা বেরিয়েছে এর পরবর্তী বর্গমূল কত হবে 32, তাহলে 32 গুণিত 32 করে দেখবো আমরা সেটা কত আসে। অতএব পরবর্তী বর্গমূল 31 যুক্ত 1 সমান 32, 32 এর বর্গ, 32 গুণিত 32 সমান, আমরা দেখি 32 গুণিত 32 করলে কত আসে, 2 2-এ 4, 3 2-এ 6, 3 2-এ 6, 3 3-কে 9, 4 6 6 12 2 হাতে রইল 1, 9 1 10, 1024। অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1024। 7 দাগের অঙ্কটা কি দিয়েছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, আগেরটা ছিল ক্ষুদ্রতম, এটা দিয়েছে বৃহত্তম। 7 দাগের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 4টা 9, 4টা 9 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, প্রথমে কত দেবো 9, 9 9 81, বিয়োগ করলে কত হবে 8 1, উপর দিয়ে দুটো 9 নামবে, 9 ডবল 18, এবার কত দেবো 9, 9 9 81 1 হাতে রইল 8, 9 8 72, 72 আর 8 80, শূন্য হাতে রইল 8, 9-কে 9, 9 8 17, বিয়োগ করলে 8 9 1, অতএব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 9 9 9 মাইনাস 1 9 8, বিয়োগটা করে নিই 9 9 9 9 1 9 8, 1 0 8 9, তাহলে সমান 9 8 0 1। আমরা যদি পরবর্তী বর্গমূলটা দেখতাম, এখন কত আছে 99, এর সঙ্গে 1 যোগ হবে, 1 যোগ হবে কত হবে 100, যদি 100-র বর্গমূল করি সেটা কত এই 4 অঙ্কের থেকে বেশি হয়ে যাবে। প্রশ্নে আমাদের কী চেয়েছে না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি হবে না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9 8 0 1।
আজ এতটা রইল। পরবর্তী দিনে আমরা এই নিচের অঙ্কগুলো করব। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে এবং অঙ্কগুলো খাতাতে করে নেবে। যদি না বুঝতে পারো আবার ভিডিওটি দেখবে, তোমরা সমস্ত অঙ্ক বুঝতে পারবে। থ্যাংক ইউ।